Question number 46. Hori's income is 20% more than Madhu's income. Madhu's income is less than the Hori's income by কত? হরির ইনকাম মধুর ইনকামের থেকে 20% বেশি। তো মধুর ইনকাম হরির ইনকামের থেকে কত কম সেটা বার করতে হবে। তো লেটস মধুস ইনকাম ইজ, মনে করি মধুর ইনকাম যেটা ছোট আছে সেটাকে আমরা 100 ধরে নিব। লেট মধুস ইনকাম রুপিস 100, দেন হরিস ইনকাম, তাহলে হরির ইনকাম কত হবে? 20% বেশি বলেছে, তার মানে 100 এর সঙ্গে 20 অ্যাড হয়ে যাবে। সো 100 প্লাস 20 করে হচ্ছে 120। তো রিকোয়ার পার্সেন্টেজ, তাহলে রিকোয়ার পার্সেন্টেজ কি? পার্সেন্টেজে যদি বার করি আমরা এটাকে, তো এটার ফর্মুলার হচ্ছে ডিক্রিজের ফর্মুলা লাগাতে হবে। কত ইনকাম কত লেস বলেছে, লেস কথাটা বলেছে, যে লেস কথাটা বলেছে তার জন্য ডিক্রিজের ফর্মুলা লাগাবো। সো ডিক্রিজ পার্সেন্ট ইজ ইকাল টু, আমরা জানি যে লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু বাই লার্জ ভ্যালু ইন্টু 100% সিম্বল। সো এখানে লার্জ ভ্যালু কি? হরিস ইনকাম 120, স্মল কত? মধুস ইনকাম 100 বাই 120, লার্জ ভ্যালু ইন্টু 100। সো এটা করলে দাঁড়াচ্ছে 20 বাই 120 ইন্টু 100। সো এটা এখানে করা হয়েছে, এখান থেকে ক্যালকুলেশন করে 50/3, সেখান থেকে 16.23% হচ্ছে অ্যান্সার। 16.23%, অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট 47, কোশ্চেন নাম্বার 47 কি বলছে? টু নাম্বার আর লেস দ্যান দ্য থার্ড নাম্বার বাই 30% and 37% রেসপেক্টিভলি। the two number are less than the third number, মানে দুটো নাম্বার আছে যারা ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বারটা, যে এরকম দুটো নাম্বার যেটা কিনা থার্ড নাম্বার, মানে টোটাল 3টে নাম্বার। তো প্রথম এবং দ্বিতীয় নাম্বারটা বলছে থার্ড নাম্বারের থেকে একটা 30% লেস মানে ছোট, আর একটা 37% ছোট। তো রেসপেক্টলি দ্য হাউ মাচ পার্সেন্টেজ দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান দ্য ফার্স্ট নাম্বার, তাহলে আমরা বার করতে হবে যে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের থেকে কত ছোট, মানে কত পার্সেন্ট, সেটা আমাদের বার করতে হবে। তো লেট এখানে যেটার রেসপেক্টে, থার্ড নাম্বারের রেসপেক্টে আমরা ডিক্রিজ মানে কত ছোট লেসটা আমরা ইয়ে করেছি। তো থার্ড নাম্বারটাকে আমরা ধরে নেব 100, থার্ড নাম্বারটাকে আমরা 100 ধরে নেব। যেহেতু এখানে কোনো বড় সংখ্যা নেই এই সংখ্যাটার, এই অঙ্কটার মধ্যে জাস্ট 30% আছে আর 37% আছে। তো এইসব যে অঙ্কগুলোতে আমরা মানে বড় কোনো সংখ্যা থাকবে না, বড় কোনো ক্যালকুলেশন থাকবে না, সেগুলো আমরা 100 ধরে করব। এবং যে অঙ্কগুলোতে মেনলি অনেক বড় বড় ক্যালকুলেশন থাকবে, ফ্র্যাকশন পার্ট থাকবে, সেগুলোকে আমরা এক্স ধরে করব। তো এই অঙ্কটার ক্ষেত্রে কোনো বড় সেরকম সংখ্যা নেই, বড় ক্যালকুলেশন হওয়ার সম্ভাবনা নেই, তাই জন্য এটা আমরা 100 ধরে করলে আমাদের সুবিধা হবে। তো তাই জন্য আমরা 100 ধরছি। লেট দ্য থার্ড নাম্বারটাকে আমরা 100 ধরে নিলাম। তাহলে ফার্স্ট নাম্বারটা কি হবে? 30% লেস বলেছে, তো 100 মাইনাস 30 করে হচ্ছে 70। এবং সেকেন্ড নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে 100 মাইনাস 30 করে হচ্ছে 70 একটা নাম্বার গেল, আরেকটা হচ্ছে 100 মাইনাস 37 করে হচ্ছে 63, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার। তো সেকেন্ড নাম্বারটা বলেছে সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের থেকে কত পার্সেন্ট ছোট, তার মানে কত পার্সেন্ট ছোট, কত পার্সেন্ট লেস
এই কথাটা বলেছে লেস দেন। তো এর কিরকম থাকলে আমরা ডিক্রিজের ফর্মুলাটা লাগাবো। ডিক্রিজ পার্সেন্ট লার্জ নাম্বার মাইনাস স্মল নাম্বার বাই লার্জ নাম্বার ইন্টু 100%। তো লার্জ নাম্বার কি, এখানে দুটো নাম্বার, লার্জ নাম্বার 70, স্মল নাম্বার 63 এবং আরেকটা লার্জ নাম্বার বাই লার্জ নাম্বার মানে হচ্ছে 70 ইন্টু 100। সো এখান থেকে আমরা পাচ্ছি 7/70 ইন্টু 100। দেখো এটাই এখানে করা হয়েছে, এই পার্টটাতে এটা এখানে করা রয়েছে। সো এখান থেকে বেরোবে 10। এখান থেকে অ্যান্সার বেরোবে 10। তো অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48। 48 কি বলছে? 605 sweets were distributed equally among the children in such a way that the number of sweets received by each child is 20% of the total number of children. So how many sweets did each child received? আমার টোটাল 605টা সুইটস আছে যাদেরকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়েছে কিছু চিলড্রেনের মধ্যে, এবং এমন ভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে যে প্রত্যেকটা চাইল্ড সুইটস পাবে কটা করে না, টোটাল যে স্টুডেন্ট আছে, টোটাল স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট, তার যে 20% করলে যে সংখ্যাটা দাঁড়ায় সেই সংখ্যাটা করে তারা সুইটস পাবে। তো হাউ মেনি সুইটস ডিড ইচ, মানে আমাদের এটাই বার করতে হবে যে এক একজন চাইল্ড কটা করে সুইটস পাবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথমে যেটা জানি না সেটা হচ্ছে ইকুয়ালি চিলড্রেন সংখ্যা, টোটাল চিলড্রেন সংখ্যা। তো যেটা জানি না সেটাকে আমরা এক্স ধরে নেব, টোটাল চিলড্রেন সংখ্যাটাকে আমরা এক্স ধরে নেব। এবার প্রথম ইকুয়েশনটা হচ্ছে এরকম দাঁড়াবে যে টোটাল স্টুডেন্ট সংখ্যা তার 20% মানে হচ্ছে এক একজন করে সুইটস পেয়েছে এটা, ইনটু টোটাল স্টুডেন্ট সংখ্যা কত এক্স ইজ ইকাল টু হচ্ছে টোটাল সুইট নাম্বার যেটা কিনা 605 দেওয়া আছে। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো, এক্স এর ভ্যালু আমরা 55 পেয়েছি। তো আমাদের এটা বার করতে হবে যেটা, সেটা হচ্ছে এক একজন স্টুডেন্ট কটা করে সুইচ পেয়েছে, এক একজন স্টুডেন্ট কটা করে সুইচ পেয়েছে এই পার্টটা, সেটার হচ্ছে এই পার্টটা। সো এই পার্টটাতে আমরা এক্স এর ভ্যালু বসিয়ে দেবো, এক্স এর ভ্যালু বসালাম, এক্স এর জায়গায় আমরা 55 পেয়েছি তো 55 বসিয়ে দিলাম, আর 20% অফ এক্স মানে হচ্ছে 20/100 অফ এক্স মানে ইজ ইকুয়াল টু 11। সো 11 হচ্ছে আনসার। তো অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 49। 49 কি বলেছে? রুপিস 395 আর divided among A, B, C in such a manner that B gets 25% more than A and 20% more than C. তো the share of A কত? বলছে 300, টোটাল হচ্ছে 395 টাকা, যেটা কিনা তিনজনের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে, এ বি এবং সি এর মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে। এমন ভাবে ডিভাইড করা হয়েছে যে বি গেটস 25% মোর দ্যান এ, মানে বি এর থেকে 25% বেশি পাবে, এবং 20% মোর দ্যান সি, এবং বি সি এর থেকে 20% বেশি পাবে। মানে বি এবার এর থেকে 25% বেশি পাবে এবং বি সি এর থেকে 20% বেশি পাবে। দ্য শেয়ার অফ এ কত? তো এর শেয়ার কত, এ কত টাকা পেয়েছে। তো এক্ষেত্রে আমরা
একটা বি এর সাথে 25%, বি এর সাথে এর একটা রিলেশন পাচ্ছি, বি এর সাথে একটা এর রিলেশন পাচ্ছি, আর একটা বি এর সাথে সি এর রিলেশন পাচ্ছি। তো প্রথমে যেটা আমরা জানি না এর পার্ট, সেটা হচ্ছে আমরা এক্স ধরে নিলাম। তাহলে সেই এ যদি এক্স হয়, তাহলে বি কত বলেছে? বি বলেছে 25% মোর দ্যান এ। তার মানে কি 25 মোর মানে কি 100-র সাথে 25% যোগ করব, করে 125 হবে। 125% অফ এক্স মানে 125/100 ইন্টু এক্স করে হচ্ছে 5x/4। এটা হচ্ছে এর রেসপেক্টে বি আমি বার করলাম। নেক্সট এবার সি এর রেসপেক্টে বি বার করব। তো বি যদি 120 হয়, সি যদি 100 ধরা হয়, সাপোজ আমি সি এর পার্ট 100 ধরে নিচ্ছি, তো সি যদি 100 হয়, তাই বলেছে বি কত হবে? সি এর থেকে 20% বেশি, সো সি তাহলে কত হবে? 120 হবে। তো 120, 120 তো এখানে বি কত বেরিয়েছিল? বি 5x/4, আর এখানে আবার এখান থেকে পাচ্ছি বি 120। তো এই দুটোর মধ্যে আমি ব্যালেন্স করলাম, ব্যালেন্স করে 120 বলতে পারি 120 সমান সমান 5x/4। দুটো ইকুয়েশন থেকে আমি করে বলতে পারি যে 120 ইজ ইকাল টু 5x/4। তাহলে 100 কত হবে? 100 কত হবে? 120 যদি 5x/4 হয়, তাহলে 100 কত হবে? সেটা আমি এখান থেকে বার করলাম, এই পার্টে করলাম, করে আমার বেরোলো 100 ইজ ইকাল টু 25x/24। এবার আমি এখান থেকে সি পেয়ে গেলাম, এক্স এর রেসপেক্টে এক্স ইয়েতে পেলাম, এর রেসপেক্টে সি বার করলাম, এর রেসপেক্টে বি বার করলাম, এর রেসপেক্টে এবার সি বার করলাম, বি এর রেসপেক্টে এক্স ফর্মে। তো সবকটা মোটামুটি এক্স ফর্মে বেরিয়ে গেছে, এ বি এবং সি। সো এ আমি এক্স বসালাম, বি এর ভ্যালু এখান থেকে 5x/4 পেয়েছিলাম, তো এটা এখানে বসালাম, এবং সি এর ভ্যালু আমি এখান থেকে 25x/24 পেয়েছিলাম, সেটা বসালাম, ইজিক্যাল টু হচ্ছে কি বলেছে রুপিস এত টাকা। মানে টোটাল টাকাটা কত? 395 থেকে। এটাই তো তিনজনের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছিল, তাই জন্য তিনটের যে পার্ট আছে, তিনটের পার্টকে আমরা অ্যাড করলে আমরা টোটাল টাকাটা পাই, সেটা হচ্ছে 395। এবং এই ইকুয়েশন থেকে আমরা এক্স পার্ট গুলোকে সব লেফট সাইডে রেখে এক্স এর ভ্যালু আমরা বার করব। 120 বেরোলো এক্স এর ভ্যালু। তার মানে কি এক্স আমি কোনটা ধরেছিলাম? এক্স আমি এর পার্ট ধরেছিলাম, আর কোশ্চেনে আমাকে কি জানতে চেয়েছে? এর পার্ট কত জানতে চেয়েছে। তার মানে অ্যান্সার হচ্ছে 120। এক্স মানে এক্স ইজ ইকাল টু 120, তার মানে অ্যান্সার হচ্ছে 120। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন 50। কোশ্চেন 50 কি বলেছে? 50 নম্বর কোশ্চেনে, এ লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 5 লিটার অফ অ্যালকোহল water solution containing 40% of alcohol strength. The strength of the alcohol in the new solution will be কত? So a liter of water is added, 5 liter of alcohol water solution, মানে অ্যালকোহল ওয়াটারের একটা সলিউশন আছে 5 লিটারের, যেটার মধ্যে আরো 1 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে। তো আগে যে 5 লিটার যে ওয়াটার এবং অ্যালকোহল সলিউশন ছিল, সেটার মধ্যে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 40%। সো নতুন যে 1 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, এবার এই নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ কত সেটা আমাদের বার করতে হবে। সো প্রথমে আমরা জেনে নিই, এটা তো পার্সেন্টে দেওয়া আছে 40% অ্যালকোহল আছে, এটাকে আমরা এক্স্যাক্টলি জেনে নিই যে এক্স্যাক্টলি কত লিটার অ্যালকোহল আছে 5 লিটার সলিউশনে। সো অ্যালকোহল ইন 5 লিটার সলিউশন ইন 40% অফ 5 লিটার, 40 মানে হচ্ছে 40/100 ইন্টু 5 লিটার ইজ ইকাল টু কত বেরোবে? 2 লিটার। এখন অ্যালকোহল
এটা হচ্ছে ওল্ড সলিউশনের ক্ষেত্রে। এখন হচ্ছে নিউ সলিউশন। নিউ সলিউশনের ক্ষেত্রে কি হবে? নিউ সলিউশনে কি হচ্ছে, আরো 1 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে। তার মানে কি, 5 লিটার যে সলিউশনটা ছিল আরো 1 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে। তার মানে টোটাল কত হয়েছে? 5+1 = 6 লিটার। 6 লিটার টোটাল সলিউশন হয়েছে। এই 6 লিটারেও যেহেতু ওয়াটার আমি অ্যাড করেছি, কোনো অ্যালকোহল অ্যাড করিনি, তাই অ্যালকোহলের পরিমাণ সেম থাকবে। মানে আগে 5 লিটারে যে অ্যালকোহল ছিল, এখন 6 লিটারেও সলিউশনে সেই অ্যালকোহল থাকবে। তো আগে 2 লিটার অ্যালকোহল ছিল, তার মানে এখনো 2 লিটার থাকবে। শুধু কি বেড়েছে না, ওয়াটার অ্যাড করার জন্য টোটাল সলিউশনের পরিমাণ 1 লিটার বেড়ে গেছে। মানে আগে 5 লিটার ছিল, এখন 6 লিটার হয়ে গেছে। তো এখন আমাকে স্ট্রেন্থ বার করতে হবে এই 6 লিটারে কত পার্সেন্ট অ্যালকোহল আছে। তো 6 লিটারে কত পার্সেন্ট অ্যালকোহল আছে, মানে কি 2 লিটার অ্যালকোহল আছে 6 লিটারে। এবার এটাকে আমাদের পার্সেন্টে কনভার্ট করতে গেলে আমরা জানি কি, পার্সেন্ট সিম্বল আনার জন্য ইন্টু 100 করতে হয়। তো এখানে আমরা পার্সেন্ট সিম্বল আনতে হবে, মানে পার্সেন্টে কনভার্ট করতে হবে। 6/2 অ্যালকোহল আছে, এটাকে আমাদের এই ভগ্নাংশটাকে আমাদের পার্সেন্টে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা 100 দিয়ে গুণ করলাম। গুণ করার পর আমাদের ভ্যালু বেরোলো 33.13%। মানে হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট। 33 পূর্ণ না, সরি, অপশন বি হচ্ছে কারেক্ট। অপশন বি তাহলে কারেক্ট। 33.13% আছে, অপশন বি কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 51। A mixture of 40 liter of milk and water contains 10% of water. How much water should be added to the mixture so that the new mixture contains 20% of water? A mixture of 40 liter of milk and water, মানে মিল্ক এবং ওয়াটারের একটা মিক্সচার আছে, সলিউশন আছে, যেটার টোটাল কোয়ান্টিটি হচ্ছে 40 লিটার্স এবং তাতে 10% ওয়াটার আছে। তো হাউ মাচ ওয়াটার শুড বি অ্যাডেড অফ দিস মিক্সচার, মানে কতটা পরিমাণ জল মিক্স করলে যে নিউ মিক্সচার যে কন্টেনিং 20% অফ ওয়াটার, মানে যেটা 10% ওয়াটার ছিল সেটা এখন 20% ওয়াটার এসে দাঁড়াবে। তো এখানে আমরা যেটা জানি না সেটা হচ্ছে কি, কতটা ওয়াটার আছে। প্রথমে যে 40 লিটার মিল্ক ছিল তাতে বলে দিয়েছে 10% ওয়াটার আছে, কিন্তু এই 10%টা ঠিক কতটা ওয়াটার, কত লিটার ওয়াটার, সেটা আমাদের আগে বার করে নিতে হবে। তো ওয়াটার ইন 40 লিটার্স অফ মিক্সচার, 40 লিটারে 10% মানে 10/100 করে হচ্ছে 4 লিটার। 4 লিটার বেরোলো, মানে 40 লিটারে 4 লিটার ওয়াটার আছে। তো এবার আমরা জানি না কত লিটার ওয়াটার, যেটা আমাদের বার করতে হবে কত লিটার ওয়াটার অ্যাড করলে যে পার্সেন্টেজটা 10% থেকে 20%-এ চলে আসবে। তো আমরা যেটা জানি না সেটা হচ্ছে কত লিটার ওয়াটার অ্যাড করতে হবে। তো সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, মনে করি লেট এক্স লিটার ওয়াটার বি অ্যাডেড টু ইট, মানে এক্স লিটার ওয়াটার অ্যাড করা রয়েছে। তাহলে নিউ সলিউশনে নিউ পার্সেন্টেজ অফ ওয়াটার কত হবে? নিউ পার্সেন্টেজ অফ ওয়াটার হবে 4 লিটার ওয়াটার যেটা ছিল তার সঙ্গে এক্স লিটার ওয়াটার অ্যাড হবে, এবং যেহেতু ওয়াটার 1 লিটার অ্যাড হয়েছে, টোটাল সলিউশনও এর এফেক্ট পড়বে এবং টোটাল সলিউশনও 1 লিটার মানে সেই এক্স লিটার বেড়ে যাবে। তো 40 প্লাস এক্স টোটাল সলিউশন, এটা টোটাল সলিউশনও এক্স বাড়াতে হবে এবং ওয়াটারের পরিমাণও এক্স পরিমাণ বাড়াতে হবে, ইজিক্যাল ইন্টু পার্সেন্ট সিম্বল, মানে পার্সেন্টে আনতে গেলে পার্সেন্ট সিম্বল দিতে হবে এবং পার্সেন্ট 100 দিয়ে গুণ করতে হবে। তো এখান থেকে আমি এক্স এর ভ্যালু পেয়েছি, যেটা কিনা এটা যেটা কিনা আমাদের দেওয়া আছে কোশ্চেনে 20% দেওয়া আছে, এইটাই হচ্ছে নতুন ওয়াটারের পার্সেন্টেজ যেটা দেওয়া আছে 20%।
সো আমি এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এই ইকুয়েশন থেকে আমরা এক্স এর ভ্যালু বার করব। এক্স এর ভ্যালু বের হলো 5। তো 5 কোথায় আছে? অপশন বি তে রয়েছে। তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 52 কি বলছে? 1 liter of water is evaporated from 6 liter of solution containing 5% salt. The percentage of the salt in the remaining solution কত? সো 1 লিটার ওয়াটার 6 লিটার সলিউশন থেকে উবে যায় এবং সেখান থেকে এখন যেটা কিনা যে সলিউশন, যেটা 6 লিটার সলিউশন ছিল, যেটা কিনা 5% সল্ট ছিল সেখানে, এখন 1 লিটার উবে গেছে। এখন যে নিউ সলিউশন রয়েছে, 1 লিটার উড়ে গেছে মানে 5 লিটার হয়ে গেছে, সেই 5 লিটারে সল্টের যে পার্সেন্টেজ সেটা আমাদের বার করতে হবে। সো আফটার ইভাপোরেশন কন্টেনিং অফ দ্য সল্ট কত আছে? 6 লিটার ছিল, 6 মাইনাস 1, 1 লিটার উড়ে গেছে মানে 5 লিটার এখন পড়ে রয়েছে। 5 লিটার, তো 5 লিটারে কতটা সল্ট আছে সেটা বার করছি। 5 লিটারের সল্ট আছে কত? 5%, 5/100 ইন্টু 6। এটাই তো 6 লিটারে ছিল। 6 লিটার যেহেতু জল উঠে গেছে কিন্তু সল্টটা তো একই থাকবে, আগেও যেটা সল্ট ছিল এখনো সেটা, তার মানে আগে 6 লিটার রেসপেক্টে আমি সল্টটা বার করে নেব। তো 6 লিটার রেসপেক্টে 6 লিটারে 6 লিটারে আমরা সল্টটা বার করে নেব। 6 লিটারের সল্টটা আমরা বার করে নিয়েছি। তো তার মানে সল্টটা তো একই থাকবে। এখন 5 লিটার হয়ে গেছে, আগে ছিল 6 লিটার, 1 লিটার উড়ে গিয়ে এখন 5 লিটার হয়ে গেছে। তো নিউ সলিউশনের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ সল্ট কত? নিউ সলিউশনের ক্ষেত্রে পার্সেন্ট অফ সল্ট হচ্ছে 3/10। এখান থেকে আমরা 3/10 লিটার পেয়েছিলাম, মানে সল্টের পরিমাণ, বাই টোটাল সলিউশন। টোটাল সলিউশন 5 ইন্টু 100, পার্সেন্সিবল আনার জন্য 100 করে 6%, তার মানে অ্যান্সার হচ্ছে 6%। নেক্সট কোশ্চেন নাম্বার 53 কি বলেছে? 3 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 15 লিটার অফ মিক্সচার of a 20% solution of alcohol in water. The strength of the alcohol in now কত? 3 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে 15 লিটার মিক্সচারের সঙ্গে, যেটা কিনা আগে 15 লিটার ওয়াটার যেটা কন্টেন করতো 20% অফ সলিউশন অফ অ্যালকোহল, যেটা 20% অফ সলিউশন, যেটার 20% ছিল অ্যালকোহল। এখন নতুন যে সলিউশন হয়েছে 3 লিটার ওয়াটার অ্যাড করার পর, তাতে অ্যালকোহলের পরিমাণ কত সেটা আমাকে বার করতে হবে। তো আগে 20%, সরি এটা ওটা কেন করছি, 3 liter of water is added to 15 liter of mixture। তো আগে 15 লিটারে কত চা ছিল? 15 লিটার রে অ্যালকোহল, 15 লিটার অ্যালকোহল হচ্ছে কত? 20%, 20/100 ইন্টু 15 করলাম। এখন 3 লিটার অ্যাড করা হয়েছে, তো অ্যালকোহল স্ট্রেংথ কত? এখান থেকে অ্যালকোহল তো সেম থাকবে, অ্যালকোহল তো 3 লিটার ছিল আগে, সো এখনো 3 লিটার থাকবে।
তো 3 লিটার। আর টোটাল সলিউশন কত হয়েছে এখন? 3 লিটার অ্যাড করা হয়েছে 15 লিটারের সঙ্গে, তার মানে 15 প্লাস 3 18, 18 লিটার। তো স্ট্রেংথ কিভাবে বার করবো? ইন্টু 100 করবো, 100%। সো এটাকে ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে 50/3, মানে হচ্ছে 16.23%। তো 16.23%, মানে অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 54 কি বলছে? ইফ 20% অফ এ, 30% অফ বি ইজ ইকাল টু 1/6 অফ সি, দেন এ বি সি এর রেশিও কত সেটা আমাকে বার করতে বলছে। সো 20% অফ এ ইজ ইকাল টু 30% অফ বি সি। তো ইজ ইকাল টু আমরা কে ধরে নেব। হচ্ছে সমাকলন ধ্রুবক কে, আমরা জানি। তো কেটাকে আমরা রেশিও হিসেবে কে ধরে নেব। এখান থেকে আমরা এর ভ্যালু কে ফর্মে বার করব, বি এর ভ্যালু আমরা কে ফর্মে বার করব, সি এর ভ্যালু আমরা কে ফর্মে বার করব, এবং এ ইজ টু বি ইজ টু সি কে আমরা কে ফর্মে রেশিওতে লিখব, এবং এখান থেকে আমাদের এটা রেজাল্ট বেরোবে। যেহেতু 3 আছে, 3টা এখানে 5 এর সঙ্গে গুণ হয়ে যাবে, 15 হয়ে যাবে। কে সবকটাতে কমন আছে, কে উঠে যাবে, কে থাকবে না, 10 বসে যাবে, এবং 3টা এখানে 6 এর সাথে গুণ হয়ে যাবে, 318 হয়ে যাবে। তো 15:10, মানে অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 55, if 25% of 13/2 of a certain number is 520, then what is the 60% of the number? মানে কোনো একটা সংখ্যা, কোনো একটা সার্টেন নাম্বার যেটা আমি জানি না, সেটা আমি এক্স ধরে নিচ্ছি, সেটার এই পার্টটা মানে 25% অফ 13/12 ইজ ইকাল টু এটা 520। তাহলে ওই সংখ্যার 60% কত? তো প্রথমে আগে সংখ্যাটা আমাকে বার করতে হবে, মানে যেটা আমি জানি না, এক্স ধরে নিয়েছি। সো লেট ফর 25% অফ 13/2 অফ এক্স ইজ ইকাল টু 520, দেন পার্সেন্ট সিম্বল উঠে গিয়ে বাই 100, 13/12 ইন্টু এক্স ইজ ইকাল টু 520। 13%, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়েছি, এক্স এর ভ্যালু 1920। 60%, এবার আমাকে 60% এক্স এর 60% বার করতে হবে। 60% অফ এক্স ইজ ইকাল টু 60/100 ইন্টু 1920, মানে 1152। 1152 হচ্ছে অ্যান্সার, 1152। অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 56, in a examination 65% of the total examinees passed. If the number of the failures in 420, the total number of the examinees is কত? মানে কোনো একটা পরীক্ষায় 65% অফ টোটাল এক্সামিনেস, মানে টোটাল যে পরীক্ষা দিয়েছে যে পরীক্ষার্থীর সংখ্যা, তার 65% পাস করেছে, এবং যারা ফেল করেছে
তাদের সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে 420। তাহলে আমাদের বার করতে হবে যে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কত। তো পার্সেন্টেজ যারা ফেল করেছে তাদের পার্সেন্ট কত দাঁড়াবে, টোটাল ধরে নিই আমরা 100%, টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে, টোটাল এক্সামিনির সংখ্যা হচ্ছে 100 ধরে নিচ্ছি। তো তাহলে যদি এটা 100 হয় টোটালটা, তাহলে পাস করেছে বলেছে 65%, মানে 65 এখান থেকে মাইনাস করব 100 এর থেকে, তো সেখান থেকে আমরা মাইনাস করে পেলাম 35%। এই 35% অফ এক্স, এই টোটাল এক্সামিনি সংখ্যা এবার ধরে নিচ্ছি এক্স, এবার টোটাল এক্সামিনি সংখ্যা ধরে নিচ্ছি এক্স, একবার 100 ধরে নিয়েছিলাম, 100 ধরে 35% আমরা বার করেছি, এবার টোটাল এক্সামিনি সংখ্যা আমরা এক্স ধরে নিলাম। তো এক্স হচ্ছে 35% অফ এক্স, 35% অফ এক্স বলে দিয়েছে এটা কত, যারা ফেল করেছে তাদের সংখ্যা 420। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করব, এক্স এর ভ্যালু বের হলো 1200, যেটা কিনা টোটাল এক্সামিনির সংখ্যা। তো অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 57। কোশ্চেন নাম্বার 57 কি বলেছে, আউট অফ অ্যান আর্নিং অফ রুপিস 720, Ram spends 65%, how much does he save? মানে সে টোটাল রোজগারের থেকে আউট অফ অ্যান আর্নিং, টোটাল আর্নিং কত 720, তার স্পেন্ড করে কে কত 65% অফ টোটাল আর্নিং, তো হাউ মাচ ডাজ হি সেভ কত। তো সেভিংস কি বাকি টাকা করবে, তো টোটাল ধরে নিই আমি 100% টোটাল আর্নিংটা, সেখান থেকে আমরা 65% বাদ দিলে পড়ে থাকছে 35%, এটা হচ্ছে তার সেভিং। তো সেভিং 35% অফ 720 মানে টোটাল আর্নিং ইজ ইকাল টু কত 252, এটা হচ্ছে তার এক্সাক্ট সেভিংস অ্যামাউন্ট। অপশন সি হচ্ছে কারেক্ট। Next question number 58. The ratio of the number of a boys and girls is 3:2. If 20% of the boys and 30% of the girls are scholarship holder, then the percentage of the students who do not get scholarship in কত, মানে কি দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ, যেখানে রেশিও দেওয়া আছে বয়েজ এবং গার্লসের 3:2, যদি 20% অফ দ্য বয়েজ অ্যান্ড মানে টোটাল বয়েজের যত সংখ্যা বয়েজ আছে তার 20% এবং টোটাল যে গার্লস আছে তার 30% গার্লস স্কলারশিপ হোল্ডার, স্কলারশিপ পেয়েছে, দেন দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্ট হু ডিড নট গেট স্কলারশিপ ইন, মানে তাহলে বার করতে হবে আমাদের যে কারা স্কলারশিপ পায়নি, মানে তাদের পার্সেন্টেজটা আমাদের বার করতে হবে, যারা স্কলারশিপ পায়নি তাদের পার্সেন্টেজ আমাদের বার করতে হবে। সো লেট দ্য নাম্বার অফ বয়েজ, মানে আমরা ধরে নিচ্ছি নাম্বার অফ বয়েজ, যেহেতু আমাদের 3:2 দেওয়া আছে, তা আমরা ধরে নিতেই পারি 3x হচ্ছে বয়েজের সংখ্যা এবং 2x হচ্ছে গার্লসের সংখ্যা। তো নাম্বার অফ দ্য স্কলারশিপ হোল্ডার, এইভাবে এক্স ফর্মে আমরা নাম্বার অফ দ্য গার্লস স্কলারশিপ, গার্লস স্কলার হোল্ডার আমরা টোটাল স্কলার হোল্ডার আমরা বার করব। তো এই পার্টটা হচ্ছে বয়েজ স্কলার, এটা হচ্ছে গার্লস স্কলার, মানে 20% অফ টোটাল গার্লস, টোটাল বয়েজ, আর 30% অফ টোটাল গার্লস, করে আমাদের টোটাল বেরিয়েছে 6x/5। এটা হচ্ছে স্কলারশিপ হোল্ডার বেরিয়েলো এক্স ফর্মে। এবং নাম্বার হু ডু নট গেট উনি স্কলারশিপ, যারা স্কলারশিপ পায়নি এবার তাদেরকে বার করব আমরা। টোটাল স্টুডেন্ট কত, টোটাল স্টুডেন্ট হচ্ছে
3x প্লাস 2x, এখান থেকে 3x প্লাস 2x করলে হচ্ছে 5x। এখান থেকে আমরা এই 5x টা পেয়েছি, এই 5x 5x মানে টোটাল স্কলারশিপ, টোটাল স্টুডেন্ট, সেখান থেকে মাইনাস করব কি যারা স্কলারশিপ হোল্ডার, টোটাল স্কলারশিপ হোল্ডার করে হচ্ছে 19x/5। এটা হচ্ছে যারা স্কলারশিপ পায়নি, এর মধ্যে ছেলে এবং মেয়ে উভয় আছে যারা স্কলারশিপ পায়নি। তো এটাকে আমাদের পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তো পার্সেন্টেজ কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হবে, যারা স্কলারশিপ পায়নি তাদের সংখ্যা বাই টোটাল স্টুডেন্ট সংখ্যা ইন্টু 100, পার্সেন্টেজগুলো আনার জন্য 100 করে হচ্ছে 76% হচ্ছে অ্যান্সার। 76 মানে হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 59। 59 কি বলেছে, দ্য এক্সপেন্সেস অন রাইস, ফিশ অ্যান্ড অয়েল of a family are in the ratio of 12:7:3. The prices of these articles are increased by 20%, 30%, 50% respectively. The total expenses of the family on this article are increased by কত? মানে একটা ফ্যামিলির রাইস, ফিশ এবং অয়েলের এক্সপেন্সেস যা আছে তাদের রেশিও হচ্ছে 13:12:17:3। The price of this article increase মানে এই প্রাইসগুলো, এই আর্টিকেলগুলো, এই জিনিসগুলোর দাম বেড়ে গেছে। যেমন রাইসের দাম বেড়েছে 20%, ফিশের দাম বেড়েছে 30% এবং অয়েলের দাম বেড়েছে 50%। তাহলে টোটাল এক্সপেন্স অফ দ্য ফ্যামিলি অন দিস আর্টিকেলস আর ইনক্রিজ, মানে টোটাল যে খরচাটা সেটা কতটা বাড়বে এই দাম বৃদ্ধির জন্য, সেটা আমাদের বার করতে হবে। তো লেটেস্ট এক্সপেন্সেস অফ দ্য রাইস, এগুলোকে আমরা যেহেতু রেশিওতে আছে সেগুলোকে আমরা ধরে নিচ্ছি এক্স ফর্মে, ঠিক আছে। যেমন রাইসের হচ্ছে কত, 12x ধরলাম, ফিশের হচ্ছে 17x এবং অয়েলের 3x ধরে নিলাম। তো টোটাল কত দাঁড়াচ্ছে, সবকটাকে প্লাস করে দিয়ে 32x হচ্ছে টোটাল এক্সপেন্সেস। তো ইনক্রিজ হচ্ছে কত, এখন ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ হওয়ার পর ইনক্রিজড এক্সপেন্সেস মানে বেড়ে, দাম বেড়ে যে খরচাটা হয়েছে, এখন যেটা হয়েছে নাও সেটা হচ্ছে 20% অফ 12x। ইনক্রিজড হওয়া মানে কি, সব 100 সাথে আমাদের প্লাস করতে হবে ইনক্রিজ যখন বলবে, ডিক্রিজ বললে মাইনাস করতে আমরা জানি। সো 100 সাথে আমরা 20% প্লাস করে দিই, 120% বেরোলো। 120% অফ 12x, 130%, এইভাবে 130% অফ 17x এবং এইভাবে 150% অফ 3x করলাম। এবার এখান থেকে আমরা x এর ভ্যালু, x এর ফরম্যাটে আমরা টোটাল ই করে আমরা বার করলাম, পেলাম হচ্ছে 41x। তাহলে এবার বার করব টোটাল এক্সপেন্সেস ইনক্রিজ মানে কত ইনক্রিজ হয়েছে। তো ইনক্রিজ এর ফর্মুলা ইনক্রিজ পার্সেন্ট ফর্মুলা আমরা জানি, লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু বাই স্মল ভ্যালু ইন্টু 100%। সো এখানে লার্জ ভ্যালু কোনটা, বড় ভ্যালুটা যেটা, সেটা কত 41x, যেটা এখন বেড়ে যে দামটা হয়েছে। স্মল ভ্যালু কোনটা, যেটা আগে ছিল, মানে হচ্ছে 32x বাই স্মল যেটা আগে ছিল, স্মল ভ্যালু ইন্টু 100, যেটাই এখানে করা হয়েছে। সো এখান থেকে আমরা 9x পেলাম উপরে, আর নিচে 32x ইন্টু 100%। এটা এখানে করা হয়েছে, ক্যালকুলেশন করা হয়েছে। সো এই দুটো ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ডিক্রিজ পার্সেন্টের ক্ষেত্রে আমরা লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু বাই স্মল ভ্যালু বাই লার্জ ভ্যালু করবো ইন্টু 100 করবো, এবং ইনক্রিজের ক্ষেত্রে আমরা লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু বাই স্মল ভ্যালু করবো।
দুটোর ক্ষেত্রেই উপরে লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু হবে, শুধুমাত্র নিচে গিয়ে চেঞ্জ হবে। ইনক্রিজের ক্ষেত্রে নিচে স্মল ভ্যালুটা আসবে এবং ডিক্রিজের ক্ষেত্রে নিচে লার্জ ভ্যালুটা আসবে। দেখে নিচ্ছি পরের অঙ্ক কি বলছে। 60, question number 60. In 50 gram alloy of gold and silver, the gold is 80% by weight. How much gold should be mixed to this alloy so that the weight of gold would become 95%? মানে কি, 50 গ্রাম অ্যালয় গোল্ড এবং সিলভার, মানে গোল্ড আর সিলভারের একটা মিশ্রণ আছে, অ্যালয় আছে, যেটা 50 গ্রাম ওজনের এবং তাতে গোল্ড আছে 80%। এবং হাউ মাচ গোল্ড শুড, কতটা গোল্ড অ্যাড করলে যে গোল্ডের যে পার্সেন্টেজ, যেটা 80% ছিল, সেটা বেড়ে 95% হবে। কতটা গোল্ড অ্যাড করলে সেটা আমাদের বার করতে হবে। সো প্রথমে বার করে নিচ্ছি 50 গ্রাম অ্যালয়ের মধ্যে গোল্ড কতটা রয়েছে, এক্স্যাক্ট গোল্ড কতটা রয়েছে, মানে কত গ্রাম গোল্ড আছে সেটা আমাকে আগে বার করবো। পার্সেন্টে দেওয়া আছে যে 80% দেওয়া আছে, কিন্তু এটা পার্সেন্টে দেওয়া আছে, আমাদের গ্রামে বার করতে হবে ফার্স্টে। তো গ্রামে বার করছি 80% অফ এক্স ইন্টু 50, ওটা হচ্ছে 40 গ্রাম হচ্ছে। 40 গ্রাম বেরোলো এখান থেকে, আমরা 40 গ্রাম হচ্ছে 50 গ্রাম অ্যালয়ের মধ্যে 40 গ্রাম গোল্ড আছে। তো এখন কিছু গোল্ড অ্যাড করা হয়েছে, তো সেই গোল্ড আমরা জানি না কতটা অ্যাড করে, যেটা আমাদের বার করতে হবে সেটা হচ্ছে এক্স ধরে নিলাম, এক্স গ্রাম গোল্ড মিক্স মানে অ্যাড করা হয়েছে। তাহলে পার্সেন্টেজ অফ গোল্ড, এখন গোল্ডের পার্সেন্টেজ কত হবে, এখন গোল্ডের পার্সেন্টেজ হবে, গোল্ডের সাথে এক্স অ্যাড হবে এবং টোটাল অ্যালয়ের সঙ্গে আবার এক্স অ্যাড হবে, মানে দুটো তো বাড়ছে। যদি টোটাল গোল্ডের পরিমাণ বেড়ে যায় এক্স, তাহলে টোটাল অ্যালয়ের পরিমাণও বেড়ে যাবে, এক্সই বাড়বে। তো উপর নিচে, তাই জন্য উপরে গোল্ডের সঙ্গে এক্স অ্যাড করা হয়েছে, নিচে টোটাল অ্যালয়ের সঙ্গে অ্যাড করা হয়েছে, মানে টোটাল গোল্ড বাই টোটাল অ্যালয় ইন্টু পার্সেন্ট আনতে গেলে 100 করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তো ইজিক্যাল টু হচ্ছে, সেটা দেওয়া আছে 95%, 95% পার্সেন্ট হবে, 95% দেওয়া আছে এটা। তো এই ইকুয়েশনটা আমি পেয়ে গেলাম এখান থেকে। সো ইকুয়েশন থেকে আমরা এক্স এর ভ্যালু বার করব। এক্স এর ভ্যালু হচ্ছে 150। তার মানে কি, এই এক্স পরিমাণ গোল্ড অ্যাড করলে তবেই এই 80% গোল্ডের পরিমাণ যেটা, সেটা বেড়ে 95% এসে দাঁড়াবে। তো অ্যান্সার হচ্ছে 150। 150 মানে হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 62। 62 কি বলছে, 5% of income of A is equal to 15% of income of B, and 10% income of B is equal to 20% income of C. If the income of C is rupees 2000, what is the total income of A, B, C? 5% ইনকাম মানে কি বলছে, এর যে 5% ইনকাম সেটা কিনা বি এর 15% ইনকামের সমান, এবং বি এর যে 10% ইনকাম, বি এর যে 10% ইনকামের যে 10% সেটা কিনা সি এর 20% ইনকামের সমান। তাহলে যদি সি এর যে ইনকাম আছে সেটা যদি 2000 হয়, তাহলে টোটাল ইনকামটা আমাদের বার করতে হবে, এ এবং বি এবং সি এর যে টোটাল ইনকাম সেটা আমাদের বার করতে হবে। সো 10/100 অফ বি, প্রথম ইয়ের থেকে আমরা এটাতে আমরা চলে যাচ্ছি, 10% অফ বি ইজ ইকুয়াল টু 20% অফ ইনকাম। এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে লিখতে চাই, তাহলে এই কথাটাকে আমরা লিখতে পারি 10%, 10/100 অফ বি ইজ ইকুয়াল টু 20/100 ইন্টু সি। এই পার্টটাকে আমরা লিখলাম ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কি পাই, বি ইজ ইকুয়াল টু 2c পাই।
এবার আমরা বি এর, যেহেতু আমরা বি এর ভ্যালুটা এখানে সি এর ভ্যালুটা আমাদের দিয়ে দিয়েছে, তাই জন্য সি ওয়ালা পার্টটা আমরা আগে বার করব। তো দেখো এইখানে আমরা যে রিলেশনটা দিয়েছে সেখানে শুধুমাত্র এ এবং বি আছে, প্রথম যে রিলেশনটা দিয়েছে, কিন্তু পরেরটা যেটা হচ্ছে বি এবং সি এর মধ্যে আছে রিলেশন। তো এখানে আমরা সিটা আছে, সিটা যেহেতু আমাদের সিটা দেওয়া আছে তাই জন্য আমরা এই পার্টটাকে নিয়েছি আগে। তো এই পার্টটাকে আমরা নিয়ে আগে সি এর এখান থেকে 2c, b is equal to 2c পেলাম। এখানে b এর ভ্যালু আমরা c এর ভ্যালু আমরা এখানে 2c এর জায়গায় c এর ভ্যালু পুট করে দিলাম, করে আমরা b পেলাম। তার মানে আমরা b থেকে c তে পেলাম, c এর ভ্যালু পেলাম সেটা 4000। এবার আমরা b পেয়ে গেছি। তো এবার আমরা b বসিয়ে প্রথম ইকুয়েশনে আমরা এখান থেকে a এর ভ্যালু বার করতে পারবো। তো ফার্স্ট এই পার্টটার যে ইকুয়েশন আছে সেটাতে আমরা চলে যাচ্ছি। তো এখানে কি বলেছে, ওটাকে আমরা ম্যাথমেটিক্যালি যদি বলি তাহলে x/100 অফ a ইজ ইকুয়াল টু 15/100 ইন্টু b। এখান থেকে আমরা a ইজ ইকুয়াল টু 3b পাই, এবং b এর ভ্যালু আমরা যেহেতু আগে পেয়ে গেছি, b এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেবো। এখান থেকে আমরা b এর ভ্যালু আমরা পেয়ে গেছি 12,000। তো আমরা এখন সি জানি, বি জানি, এও জানি। তো আমরা এখানে এ প্লাস বি প্লাস সি, যেটা আমাদের বার করতে হবে টোটাল ইনকাম, টোটাল এ আর বি এবং সি এর যে টোটাল ইনকাম, মানে কি এর ইনকাম প্লাস বি এর ইনকাম প্লাস সি এর ইনকাম করলাম। সেটা হচ্ছে এর ইনকাম আমরা বসিয়ে দিয়েছি, বি এর ইনকাম বসিয়ে দিয়েছি, সি এর ইনকাম বসিয়ে দিয়েছি, দিয়ে আমরা প্লাস করে টোটাল ইনকাম আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে 18,000 টাকা, মানে হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 61 কি বলেছে, এ রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ সুগার enables an purchaser to obtain 3 kg more for rupees 120. The original price of the sugar per kg কত? তো বলেছে কি সুগারের দাম 20% কমে গেছে, যার ফলে যে কিনতো সে 3 কেজি বেশি পাবে 120 টাকার সুগারে। 120 টাকায় আগে যে সুগার পেত, যে পরিমাণ সুগার পেত, যে পরিমাণ চিনি সে কিনতে পারতো 120 টাকায়, তার থেকে এখন 3 কেজি বেশি পাবে, যেহেতু চিনির দাম 20% কমে গেছে, ডিডাকশন কমে গেছে। তো ধরে নিচ্ছি যে আগে চিনির দাম ছিল x টাকা পার কেজি, x টাকা পার কেজি আমরা চিনির দাম আগে ধরে নিয়েছি। তো রিডিউস প্রাইস মানে দাম কমে গেছে, 20% কমে গেছে, 20% ডিক্রিজ হয়েছে। ডিক্রিজের ক্ষেত্রে আমরা কি করব, 100 মাইনাস 20 করব। 100 মাইনাস 20 করে আমরা 80% করেছি। 80% অফ এক্স, ডিক্রিজ দামটা আমাদের বার করতে গেলে কি করতে হবে, 100 মাইনাস 20 করে 80% অফ এক্স করে হচ্ছে আগের দামটা থেকে 80% করলে 4x/5 পার কেজি। এটা হচ্ছে বর্তমান দাম, আগে ছিল এক্স, এখন হচ্ছে 4x/5। সো এবার ইকুয়েশনটা আমি সাজাবো হচ্ছে কি 30 কেজি বেশি পায়। আগে যে 120 টাকায় যে চিনি পেত, যে পরিমাণ চিনি পেত, এখন 3 কেজি বেশি পাচ্ছে সেই টাকায়, 120 টাকায়। তো আগে আমরা বার করবো কত, আগে চিনি পেত কত কেজি, টোটাল টাকা বাই 1 কেজির দাম। এখনকার রিডিউস হয়েছে মানে এখন বেশি পাবে, আগে কম পেত চিনি। তো এখন যেহেতু বেশি পাচ্ছে, বেশিটা আগে লিখবো, বড়টা থেকে সবসময় ছোটটা মাইনাস হয়, তাই জন্য 120 মানে টোটাল টাকা, যে টাকার আমাদের টোটাল চিনি কিনেছি সেই টাকাটা বাই 1 কেজির দাম করলে আমরা কোয়ান্টিটি পেয়ে যাবো, মানে কত পরিমাণ চিনি পেতাম পাচ্ছি এখন, মাইনাস আগে যে টোটাল টাকা বাই আগের দাম পার কেজির দাম দিয়ে ডিভাইড করলে আমরা আগে কত কেজি চিনি পেতাম। তো এই দুটোর ডিফারেন্স কি বলে দিয়েছে, 3 কেজি। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করব, এক্স এর ভ্যালু আমরা বার করব, এক্স এর ভ্যালু বেরোলো 10। তার মানে কি আগে চিনির দাম ছিল 10, 10 টাকা পার কেজি, 10 টাকা পার কেজি, যেটা কিনা অ্যান্সার। যে দা অরিজিনাল প্রাইস অফ দ্য সুগার পার কেজি, মানে আগের যে দামটা ছিল সেটা আমাদের বার করতে হবে, মানে ইনক্রিজ হওয়ার আগে যে দামটা
মানে ডিক্রিজ হওয়ার আগে যে দামটা ছিল সেটা আমাদের বার করতে হবে, সেটা হচ্ছে 10 টাকা। তো অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 63 কি বলছে দেখি। A and B are two fixed points 5 centimeter apart and C is a point on AB such that AC is equal to 3 centimeter. The length of the AC is increased by 6%. The length of the CB is decreased কত? তো সাপোজ A এবং B দুটো পয়েন্ট আছে, যাদের ডিস্টেন্স হচ্ছে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার, এবং এর উপরে একটা জায়গায় সি রয়েছে, এবং সেই এসি হচ্ছে, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এটা কত? এটা কত হবে? 5 থেকে এটা যদি 3 হয় তাহলে এটা 2 সেন্টিমিটার হবে। তো কি বলছে এখন, এসি ইনক্রিজ 6%, মানে এই এসিটাকে 6% ইনক্রিজ করা হয়েছে। 6% যদি এটাকে ইনক্রিজ করা হয়, তাহলে এটাকে যদি আমি বাড়িয়ে যদি বাড়াই, তাহলে এখানে এটা যদি বাড়ে তাহলে নিশ্চয়ই এই পার্টটা কমবে, তো এটা ডিক্রিজ হবে। তো সিবি কতটা ডিক্রিজ হবে? যদি এটাকে 6% বাড়ানো হয় তাহলে এটা কতটা ডিক্রিজ হবে সেটা আমাকে বার করতে হবে। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, এসি এসি দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে সিবি কত হবে? টোটাল মাইনাস 3, টোটাল ডিস্টেন্স মাইনাস এসি, মানে এবি মাইনাস এসি করলে বেরোবে হচ্ছে সিবি, সেটাই আমরা করলাম। সেটা 2 সেন্টিমিটার বেরোলো। এবার নিউ লেন্থ কত? 6% বাড়ানো হয়েছে কত? এসি কে, তার মানে 106, 100 সঙ্গে 6 মানে অ্যাড হয়ে যাবে, যেহেতু ইনক্রিজ করা রয়েছে। তো ইনক্রিজড লেন্থ আমাদের বার করতে গেলে, 106% দিয়ে গুণ করতে হবে, যেটা আগে ছিল সেটাকে, মানে 106% অফ সি করলে এখান থেকে পার্সেন্ট সিম্বলটাকে বাই 100 বসেছে, 3 ইন্টু করে 3.18 সেন্টিমিটার হবে, 3.18 সেন্টিমিটার বেরোলো। তাহলে সিবি কত হবে? সিবি হচ্ছে টোটাল, যেহেতু 5 ছিল টোটাল লেন্থ যেহেতু 5, এবং এখান থেকে এসিটাকে, নিউ এসিটাকে বাদ দিয়ে দেবো, এবি মাইনাস এসি করলে হচ্ছে সিবি বেরোবে। সিবি বেরোলে নিউ, এটা হচ্ছে নিউটা, সো সিবি ডিক্রিজ। তার মানে কি এটা আমাদের ডিক্রিজ বার করতে হবে, মানে ডিক্রিজের ফর্মুলা লাগাবো। ডিক্রিজ পার্সেন্টের ফর্মুলা, ডিক্রিজ পার্সেন্ট মানে কি? লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু, আমরা জানি লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু বাই লার্জ ভ্যালু ইন্টু 100%। সো এখানে লার্জ ভ্যালু কোনটা? যেটা আগে ছিল সিবি, সিবি ছিল কত? 2 সেন্টিমিটার, এখন কত হয়েছে? 0.18 সেন্টিমিটার বাই যেটা বড় ভ্যালু, লার্জ ভ্যালু, সেটা দিলাম ইন্টু 100। এই দুটোকে মাইনাস করলে এটা হয় 1.82 হবে, 1.82, 1.82 এটা। সো এই দুটোকে মাইনাস করলে হচ্ছে 0.18
18/2 ইন্টু 100, এটাই করা হয়েছে এখানে। 0.12 মানে দুটোর লেন্থের মাইনাস করে যেটা পাচ্ছি সেটা, মানে আগের যে সিবি এবং এখনকার সিবি, আগের সিবি মাইনাস এখনকার সিবি, এই দুটোকে মাইনাস করলে পাচ্ছি 0.18 বাই আগের সিবির লেন্থ মানে 2 করলে 9% বেরোচ্ছে। তো 9% অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 64। 64 কি বলছে? দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 10% and breadth is decreased by 10%, then the area of new rectangle কত? সো এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে, যেটার লেন্থ হচ্ছে এল, যেটা হচ্ছে 10% ইনক্রিজ করা হয়েছে, এবং যেটা ব্রেথ আছে, ব্রেথ যেটা সেটা 10% ডিক্রিজ করা হয়েছে। সো এরিয়ার ক্ষেত্রে চেঞ্জেসটা কি আসবে? সেটা কি ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, না কতটা ডিক্রিজ হবে না কতটা ইনক্রিজ হবে, সেটা আমাকে বার করতে হবে। সো প্রথমে লেট দ্য অরিজিনাল লেন্থ, কি আমরা প্রথমে লেন্থটাকে আমরা যেটা অরিজিনাল যেটা আগে ছিল সেটা হচ্ছে এল ধরে নিলাম, ব্রেথকে আমরা বি ধরে নিলাম। দেন অরিজিনাল এরিয়া, এরিয়া মানে কি আমরা জানি লেন্থ ইনটু ব্রেথ মানে হচ্ছে এলবি ইউনিট স্কয়ার হলে। তাহলে নিউ লেন্থ কি? এবার নিউ লেন্থ করছি, নিউ লেন্থ, লেন্থ কত হচ্ছে 10% বাড়ানো হয়েছে, তার মানে 100 সাথে 10% অ্যাড হয়ে যাবে, মানে 110%, 110/100 ইন্টু এল, এখান থেকে 11L/10 পেলাম। এবার নিউ ব্রেথ বার করব, নিউ ব্রেথ কত? 10% কমেছে, মানে 100 থেকে মাইনাস হবে 10, মানে হচ্ছে 90% অফ বি, মানে হচ্ছে 90/100 ইন্টু বি, মানে 9b/10, এখানে এটা পেলাম। সো নিউ এরিয়া, এখান থেকে আমি নিউ এরিয়া বার করব, লেন্থ, নিউ লেন্থ ইন্টু নিউ ব্রেথ, এই দুটোকে অ্যাড ইন্টু করে আমরা নিউ এরিয়া পেলাম। সো আগে ওল্ড এরিয়া ছিল এটা, নিউ এরিয়া হলো এটা। সো এবার ডিক্রিজের ফর্মুলা আমরা লাগাবো। ডিক্রিজের ফর্মুলা লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু বাই লার্জ ভ্যালু ইন্টু 100। সো আগে ছিল, আগে দেখো দেখতে পাচ্ছ এটা 99 LB/100 হয়েছে, মানে এটা ফ্র্যাকশনে এসছে। আর আগে ছিল শুধু এলবি, তার মানে কি ডিক্রিজ হয়েছে, আগের এটা বড় এটা ছোট, তার মানে কি ডিক্রিজ হয়েছে, এরিয়া ডিক্রিজ হয়েছে। তো ডিক্রিজের ফর্মুলা, তার জন্য আমরা ডিক্রিজের ফর্মুলা লাগাবো। ডিক্রিজের ফর্মুলা তার জন্য লাগাবো, যখন দেখতে পাচ্ছি যে এখানে ডিক্রিজ হয়েছে, মানে ডিক্রিজের ফর্মুলা লাগাতে হবে। ডিক্রিজের ফর্মুলা কি? লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু বাই লার্জ ভ্যালু ইন্টু 100। সো লার্জ ভ্যালু কোনটা? যেটা আগে ছিল, তার মানে কি এলবি। স্মল ভ্যালু কোনটা? 99 LB, যেটা এখন হয়েছে, বাই লার্জ ভ্যালু মানে হচ্ছে এলবি ইন্টু 100। 100 LB minus 99 LB বাই এলবি ইন্টু 100। এখান থেকে আমরা উপরে এলবি পড়ে থাকবে, LB/100 ইন্টু 100। এলবি এলবি, এটাই করা হয়েছে এখানে। দেখো প্রথমে দুটোকে মাইনাস করে নিয়েছি, করে এটা পেয়েছি, এবার দুটো মাইনাস বাই এলবি মানে লার্জ ভ্যালু ইন্টু 100 করে হচ্ছে 1%, মানে কি 1% ডিক্রিজ হয়েছে।
ডিক্রিজ বাই 1%, তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 65. A typist uses a paper 30 সেন্টিমিটার by 15 সেন্টিমিটার, মানে একটা টাইপিস্ট একটা পেপার ইউজ করে যেটা 30 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার, 30 ইন্টু 15 সেন্টিমিটারের একটা পেপার ইউজ করে। হি লিভস এ মার্জিন, এখানে মার্জিন সে করে, তো মার্জিন লেখার জন্য মার্জিন ছেড়ে দেয়, তো এবার মার্জিন ছেড়ে দেয় যেটা কিনা 2.5 সেন্টিমিটার অ্যাট দ্য টপ, এই যে এই 2.5 সেন্টিমিটার টপে ছাড়ে এবং বটমে ছাড়ে, টপ অ্যান্ড বটম দুটোতেই 2.5 ছাড়ে এবং সাইডে ছাড়ে 1.25, সাইডে 1.25 করে ছাড়ে। সো এই পাশে 2.5 1.25 ছাড়ে আর এই পাশেও 1.25 ছাড়ে, মানে দুদিকে ছাড়ছে, এবং এখানেও 2.5 ছাড়ছে এবং নিচেও 2.5 ছাড়ছে, মানে দুদিকেই ছাড়ছে। তো টোটাল এরিয়া অফ দ্য পেপার, প্রথমে আমরা বার করে নিই টোটাল, যেটা আগে মানে টোটাল পেপারে মেন পেপারে যে এরিয়াটা সেটা হচ্ছে কত, সেটা 30 ইন্টু 15, মানে 30 সেন্টিমিটার 15 সেন্টিমিটার স্কোয়ার করে হচ্ছে 450 সেন্টিমিটার স্কোয়ার। এবার ইউজ করছে কত, দেখো 30 লেন্থের থেকে দুবার 2.5 করে দুদিকে বাদ যাচ্ছে, মানে 2.5 প্লাস 2.5 করলে হচ্ছে 5, ঠিক আছে, 2.5 প্লাস ইন্টু 2 হচ্ছে, এটা হচ্ছে 5 পেলাম। আবার ব্রেথে হচ্ছে দুদিকেই 1.25 করে বাদ দিচ্ছে, মানে 1.25 ইন্টু 2 করে হচ্ছে 2.5। সো দুদিকে যেহেতু বাদ দিচ্ছে তাই ডবল করতে হয়েছে, সেন্টিমিটার করে এখান থেকে আমরা এটা পাবো 25/2 সেন্টিমিটার স্কোয়ার। সো এটাকে আমাদের এবার পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তো যেটা ইউজ করছে যে এরিয়াটা, সেই এরিয়াটা বাই টোটাল এরিয়া, টোটাল কত, টোটাল এরিয়া ইন্টু 100 করে হচ্ছে 70% নিয়ারলি পয়েন্টে আসবে ফ্র্যাকশন। এটাকে আমরা, যেহেতু আমাদের অপশনের নেই 69 অপশনে কিছু নেই, অপশনে সব পূর্ণ সংখ্যা আছে, তাই এটাকে আমাদের অ্যাপ্রক্সে 70% ধরতে হবে, 70% হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 66. If the side of a square is increased by 25%, then its area is increased by কত? কি বলছে, একটা স্কোয়ার আছে, স্কোয়ারের ক্ষেত্রে আমরা জানি যে এর চারটে সাইডের ডিসটেন্স সমান হয়, এটা যদি এক্স হয় এটা এক্স হয়, এটা সবকটাই এক্স হবে। তো কি বলেছে, এই স্কোয়ারটাকে, এই সাইডটাকে ইনক্রিজ করা হয়েছে কত, 25% ইনক্রিজ করা হয়েছে। তো ইনক্রিজড সাইড লেন্থ কত হবে, প্রথমে সেটা বার করতে হবে। প্রথমে মনে করি যে স্কোয়ারের এক একটা সাইডের ইয়ে আছে, এক্স করে আছে, এক্স ইউনিট আছে সাইডের লেন্থ, দেন এরিয়া কত হবে, এরিয়া স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি জানি যে এরিয়া হয় এক্স ইন্টু এক্স, মানে হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে এরিয়া। দেন নিউ সাইডের লেন্থ হবে কত, ইনক্রিজড, মানে ইনক্রিজ করার পর, তো সেটা হচ্ছে 100-র সঙ্গে 25 অ্যাড হয়ে যাবে, যেহেতু ইনক্রিজড বলেছে, ইনক্রিজড তাই জন্য 125 অফ এক্স, মানে হচ্ছে এখান থেকে করলে হচ্ছে 5x বাই 4 ইউনিট। তো নিউ এরিয়া, তাহলে আমাদের নিউ এরিয়া কি হবে, সেম
সাইড ইন্টু সাইড করে হচ্ছে নিউ এরিয়া আমাদের এটা বেরোলো। সো 25² / 16 আগে ছিল x², এখন হচ্ছে 25²। এখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা ইনক্রিজ হয়েছে, x² আছে আর এখানে 25x² / 16 আছে, এটা মানে এটা বড় ইনক্রিজ হয়েছে। সো ইনক্রিজের ফর্মুলা লাগাবো, ইনক্রিজ পার্সেন্টের ফর্মুলা কি, লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু বাই স্মল ভ্যালু ইন্টু 100%। সো দুটোর ডিফারেন্স কত, লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু করলে এবার দাঁড়াচ্ছে এটা ডিফারেন্স, লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু, এবং লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু বাই লার্জ ভ্যালু কত 16, লার্জ ভ্যালু কত এটা x², না স্মল ভ্যালু, সরি স্মল ভ্যালু আছে, তো স্মল ভ্যালু কত x², স্মল ভ্যালুটা হচ্ছে x², আর দুটো ডিফারেন্স হচ্ছে এটা। তো ডিফারেন্স লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু ডিফারেন্সটা বাই স্মল ভ্যালুটা ইন্টু 100 করলাম, করে বেরোলো 56.25, 56.25 হচ্ছে অ্যান্সার। Next question number 67. The two numbers are respectively 20% and 50% more than the third number. These two numbers are in the ratio. দুটো নাম্বার তারা respectively 20% আর 50% more than the third number. দুটো নাম্বার আছে, আমি আগেও একটা এরকম টাইপের অঙ্ক করিয়েছি এই চ্যাপ্টারে। সো থার্ড নাম্বারের রেসপেক্টে প্রথম নাম্বার 20% এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে 50%। তো দিস টু নাম্বারস আর ইন দ্য রেশিও, মানে দুটো নাম্বারের রেশিও আমাদের বার করতে হবে চিহ্নটা। তো থার্ড নাম্বারটাকে আমরা এক্স ধরে নেব, যেটা রেসপেক্টে আমাদের দুটো নাম্বারই করে বার করতে হবে, সেটা এক্স ধরে নিলাম। তো ফার্স্ট নাম্বার কি হবে 20% মোর বলেছে, তার মানে কি 100-র সাথে 20 অ্যাড হয়ে যাবে, 120% অফ এক্স, মানে হচ্ছে এখান থেকে 6x/5 বেরোলো। সেকেন্ড নাম্বার কত বেরোবে, 150% অফ এক্স, 100-র সাথে 50 যোগ হয়ে যাবে, করে এখান থেকে সেকেন্ড নাম্বার বেরোলো। তাহলে রেশিও অফ দিস নাম্বার পেয়ে গেলাম, ফার্স্ট নাম্বার পেয়ে গেলাম, সেকেন্ড নাম্বার পেয়ে গেলাম। তাহলে এদের রেশিও আমাদের বার করতে হবে, ফার্স্ট নাম্বার ইস টু সেকেন্ড নাম্বার রেশিও কত। সো এখান থেকে এদের এলসিএম বেরোচ্ছে 10, তার মানে এখানে কি করতে হবে, এখানে 2 ইন্টু হবে আর এখানে 5 ইন্টু হবে। তো ইন্টু 2 করলাম 12 হলো, 5 হলাম, আর নিচে উঠে গেল সেম, যেহেতু 10 উঠে যাবে, তো পড়ে থাকবে 4:5 হচ্ছে রেশিও, 4:5, মানে অপশন বি হচ্ছে কারেক্ট। Next question number 68. When a number is first increased by 10% and the reduced by 10%, the number is কত? নাম্বার ইজ এর মধ্যে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে? যদি কোনো নাম্বারকে 10% ইনক্রিজ করা হয় এবং তারপর 10% ডিক্রিজ করা হয়, তাহলে নিচের কোনটা হবে? নাম্বারটা কি ইনক্রিজ হবে না নাম্বারটা ডিক্রিজ হবে, এবং হলে কত পার্সেন্ট ইনক্রিজ হবে, কত পার্সেন্ট ডিক্রিজ হবে, সেটা আমাদের বার করতে হবে। তো লেট দ্য নাম্বার গিভেন নাম্বার যেটা জানি না সেটা হচ্ছে এক্স। তো নাম্বারটাকে ইনক্রিজ করা হয়েছে, ইনক্রিজ করলে আমরা কি করি, 100-র সঙ্গে আমরা ইনক্রিজ পার্সেন্টটাকে অ্যাড করবো, 110% অফ এক্স ইজ ইকুয়াল টু করে হচ্ছে 11x/10, এবং এবার রিডিউস করলাম, পরে আবার 10 রিডিউস করা হয়েছে 10%, তো 10% রিডিউস করলে আমরা কি করি, ডিক্রিজ করলে আমরা কি করি, 100 থেকে মাইনাস করবো ডিক্রিজ পার্সেন্টটা, মানে 90% অফ
ইনক্রিজ করা যে নাম্বারটা, ইনক্রিজ করা নাম্বারটা প্রথমে তো ইনক্রিজ করা হচ্ছে, ইনক্রিজ করে একটা ইনক্রিজ নাম্বার পেয়েছি, সেই নাম্বারটাকে ইনক্রিজ করা নাম্বারটাকে আমরা ডিক্রিজ করছি 10%। তাই জন্য এখানে ইনক্রিজ করা নাম্বারটা বসাতে হবে। ইনক্রিজ করার পর যে নাম্বারটা আছে সেটা বসালাম, তার থেকে 90%, তার 90% হবে মানে ডিক্রিজ করার পর এটা। সো তাহলে ডিক্রিজ পার্সেন্ট বার করব। ডিক্রিজ পার্সেন্টের ফর্মুলা এটা। ডিক্রিজ পার্সেন্টের ক্ষেত্রে কি আছে, লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু বাই লার্জ ভ্যালু ইন্টু 100। সো লার্জ ভ্যালু কত, লার্জ ভ্যালু হচ্ছে আগে যেটা ছিল এক্স, দেখতে পাচ্ছি এটা ডিক্রিজ হচ্ছে কেন, 99x/100 এসছে, আর এখানে এক্স আছে কারণ এটা ফ্র্যাকশনে এসছে, তার মানে ডিক্রিজ হয়েছে। তাই জন্য আমরা ডিক্রিজের ফর্মুলা লাগাবো। ডিক্রিজের ফর্মুলা তার জন্য আমরা ইউজ করছি। ডিক্রিজের ফর্মুলায় প্রথমে এক্স হচ্ছে লার্জ ভ্যালু, স্মল ভ্যালু কত 99x/100, লার্জ ভ্যালু কত এক্স ইন্টু 100। এখান থেকে আমরা পেলাম এটা, এটা করলে হচ্ছে এক্স আসে উপরে, এক্স x/100 ইন্টু 1/x ইন্টু 100% করে হচ্ছে 1% ডিক্রিজ। তাহলে ডিক্রিজ হচ্ছে বাই 1%, অপশন বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 69 কি বলছে, a period of 4 hours, a period of 4 hours 30 minutes is the what percent of a day? মানে 4 ঘন্টা 30 মিনিট একটা দিনের কত পার্সেন্টে বার করতে হবে। সো রিকোয়ার্ড প্রথমে 4 hours 30 মিনিট কে আমরা যদি ভগ্নাংশে লিখি, 4/5 আসে, 4/5 আওয়ার্স হয়। 4 hours 30 মিনিটকে আমরা যদি পয়েন্টে কনভার্ট করি, মানে 4/4.5 কে আমরা ফ্র্যাকশনে আনতে গেলে কি করতে বাই 100 করলাম, পয়েন্ট তুলে এখানে একটা পয়েন্ট তুলে ফ্র্যাকশনে আনতে গেলে পয়েন্ট তুলে এখানে 0 দিলাম। তো 5 দিয়ে আমরা রেখেছি, 5 9 35, 5 দুগুণী 10 হচ্ছে 9/2 আসছে। ফ্র্যাকশনে আনলে এটা 9/2 আসছে, এটাই করলাম 9/2। এবার কে টোটাল তাকে 24, মানে আমরা জানি একদিন 1 ডে সমান সমান 24 আওয়ার্স। তো 24 আওয়ার্স দিয়ে ডিভাইড করব। 9/2/24 বা ইন্টু 100, পার্সেন্ট সিম্বল আনার জন্য ইন্টু 100 করলাম, করে 75/4 আসবে। সেখান থেকে আমরা 18.2/4 পেলাম, 18.3/4, সরি 18.3/4, মানে অপশন এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 70, a bucket contains 2 liter more water when it is filled 80% is comparison when it is filled এত পার্সেন্ট, হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য বাকেট। মানে কোনো একটা বালতিতে যদি দেখা যাচ্ছে যখন 60 মানে 66.2/3 যখন বাকেটটা ভর্তি থাকে, তার থেকে যখন 80% ভর্তি হয়, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, 2 লিটার ওয়াটারে। মানে 80% কোনো বাকেটের 80% ভর্তি ওয়াটার এবং ওই বাকেটের 66.2/3 ভর্তি ওয়াটার, এই দুটোকে মাইনাস করলে ডিফারেন্স করলে দাঁড়াবে 2 লিটার ওয়াটার। মানে 66.2/3% ভর্তি কোনো বালতিতে যদি
2 লিটার আরো ওয়াটার অ্যাড করা হয়, তবে সেটা গিয়ে দাঁড়াবে 80% ভর্তি একটা বালতি। তো প্রথমে আমরা যেটা বার করতে হবে সেটা হচ্ছে বালতিতে কত জল ধরে, কত লিটার জল ধরে। তো ক্যাপাসিটি অফ দ্য বাকেট এক্স ধরে নিচ্ছি। তো 80% অফ এক্স, 80% অফ এক্স মানে 80% অফ এক্স মাইনাস ঠিক আছে 66.2 66.2 কে যদি আমি করি সেটা হচ্ছে 200/3 হয়। তো এখান থেকে আমরা পেলাম 200/3, 200/3% অফ এক্স ইজ ইকাল টু কত, 2 লিটার। এটাই বলেছে, দুটো ডিফারেন্স বলেছে 2 লিটার। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বার করব, এক্স এর ভ্যালু বেরোবে 15 লিটার, যেটা কিনা আমাদের বাকেট ক্যাপাসিটি। সো 15 লিটারস হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 71। 71 কি বলেছে, এ ডিসঅনেস্ট dealer claims to sell his goods at the cost price but use a false weight 900 গ্রাম for 1 কেজি, what is his gain percent? মানে কোন একজন অসাধু ব্যবসায়ী কি করছে, কোন একটা জিনিস তার কস্ট প্রাইসের দামে বিক্রি করছে, না ক্রয় মূল্যের ইয়েতে দামেই বিক্রি করছে, কিন্তু সে কি করছে 1 কেজি ওজনের বদলে 900 গ্রাম দিচ্ছে তার কাস্টমারকে। তো তাতে ওই ব্যবসায়ীর কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। তো লেটস সিপি অফ দ্য, মনে করি এইসব অঙ্কের ক্ষেত্রে প্রথমে 1 টাকা পার গ্রাম কস্ট প্রাইস ধরে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। সুবিধার জন্য আমরা 1 টাকা ধরে নিচ্ছি কস্ট প্রাইস, 1 টাকার উপরে করতে ক্যালকুলেশনটা সহজ হবে। তো সিপি 900 গ্রামের দাম কত হবে, 900 টাকা হবে। তাহলে সেটাই যখন 900 গ্রাম, 900 গ্রামটাকে কাস্টমারকে যখন দিচ্ছে ব্যবসায়ী, তখন কি 900 গ্রামটাকে 1 কেজি হিসেবে চালাচ্ছে। তাহলে 1 কেজি সমান সমান 1000 গ্রাম। তার মানে 1000 গ্রামের দাম 1 টাকা যদি কস্ট প্রাইস হয়, মানে কস্ট প্রাইসের দামেই সে বিক্রি করছে কাস্টমারকে। তো 1000 গ্রামের দাম কত হবে, 1000 টাকা। তো 900 টাকায় কিনে ব্যবসায়ী 1000 টাকায় বিক্রি করছে কাস্টমারকে। তো এতে তার গেইন হচ্ছে কত, গেইন পার্সেন্ট, এসে লাভ প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100 করতে হয় গেইন পার্সেন্ট বার করতে গেলে। মানে প্রফিট মানে কি, প্রফিট মানে ইনক্রিজ পার্সেন্ট, ফর্মুলা লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু বাই স্মল ভ্যালু ইন্টু 100। সো লার্জ ভ্যালু কত 1000 মাইনাস স্মল ভ্যালু কত 900 বাই 900 ইন্টু 100, মানে 100 বাই 900 ইন্টু 100। এটাই করা হয়েছে এখানে। প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100, প্রফিট বাই সিপি ইন্টু 100 করা হয়েছে। প্রফিট আমরা জানি কি এসপি মাইনাস সিপি, এসপি কত 1000, সিপি কত 900, দেন 100 টাকা হচ্ছে, এটা হচ্ছে প্রফিট। তো এখান থেকে আমরা এটা করি, এইভাবেও আমরা ভাবতে পারি, অথবা আমরা পার্সেন্টের ফর্মুলা এইভাবেও আমরা ভাবতে পারি। এটা প্রফিট লসের ইয়েতে আমরা এইভাবে ভাবতে পারি। পার্সেন্টে দিয়ে আমরা যদি ভাবি পার্সেন্টের ফর্মুলা দিয়ে, তাহলে আমরা এইভাবে ভাবতে পারি। দুভাবেই ভাবলে একই অ্যান্সার বেরোবে। 11.1 হচ্ছে অ্যান্সার, অপশন বি হচ্ছে কারেক্ট। Next question number 72. Out of the 100 students, 50 failed in English and 30 in mathematics. If 12 students fail in both English and mathematics, then the number of students who passed in both
দ্য সাবজেক্ট ইজ কত, আউট অফ টোটাল স্টুডেন্ট হচ্ছে 100, তার মধ্যে 50 জন ফেল করেছে ইংলিশে এবং 30 জন ম্যাথমেটিক্সে ফেল করেছে। ইফ 12 স্টুডেন্ট ফেল ইন বোথ, মানে 12 জন দুটোতেই, ইংলিশ এবং ম্যাথমেটিক্স দুটোতেই ফেল করেছে, দেন দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস হু পাসড ইন বোথ, মানে দুটো বিষয় কত স্টুডেন্ট পাস করেছে, মানে সেই স্টুডেন্ট সংখ্যা কত যারা কিনা দুটো বিষয়তেই পাস করেছে, সেটা আমাদের বার করতে হবে। তো প্রথমে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বার করে নিচ্ছি যে নাম্বার অফ দ্য স্টুডেন্ট হু ফেল ইন বোথ সাবজেক্ট, বোথ সাবজেক্টে যারা ফেল করেছে, বোথ সাবজেক্টে যারা ফেল করেছে তারা কিভাবে বার করব, 50 + 30, মানে যে কোনো একটা সাবজেক্টে ফেল করেছে তাদের সংখ্যা, -12 হচ্ছে 66, 68, এটা হচ্ছে যারা কিনা একটা সাবজেক্ট অথবা দুটো সাবজেক্ট তাদের যারা ফেল করেছে, মানে টোটাল ফেলের সংখ্যা এইভাবে আমরা পেয়ে গেলাম। তো এটা যখন আমরা টোটাল স্টুডেন্ট ধরে 100 দেওয়া আছে, 100 থেকে যদি আমাদের ফেলের সংখ্যাটা যদি আমরা বিয়োগ করে দিই, মানে যারা একটা বিষয় ফেল করেছে অথবা দুটো বিষয়তেই ফেল করেছে, সেই জিনিসটা টোটাল জিনিসটাকে যদি আমরা মাইনাস করে দিই টোটাল স্টুডেন্ট থেকে, তাহলে আমরা পেয়ে যাব যে টোটাল স্টুডেন্ট আছে যারা না দুটো বিষয়তেই পাস করেছে, মানে কোনো একটা সাবজেক্টে তাদের ফেল নেই, ঠিক আছে, এরকম এটা আমরা পেয়ে যাব যে নাম্বার অফ দোজ হু পাসড ইন বোথ হচ্ছে এটা। সো 32 হচ্ছে আনসার। Next question number 73. In a school, 40% of students play football, 50% play cricket. If 18% of the students play neither football nor cricket, the percentage of the students playing both, মানে কোনো একটা স্কুলে 40% স্টুডেন্ট ফুটবল খেলে এবং 50% প্লে ক্রিকেট, মানে 50% স্টুডেন্ট ক্রিকেট খেলে। ইফ 18% অফ স্টুডেন্ট প্লে নাইদার ফুটবল, 18% কি হচ্ছে কোনোটাই খেলে না, দ্য পার্সেন্টেজ অফ দ্য স্টুডেন্টস প্লেইং বোথ, তাহলে আমাদের বার করতে হবে যারা দুটোই খেলে, ফুটবল এবং ক্রিকেট দুটোই খেলে, তাদের সংখ্যা আমাদের বার করতে হবে। সো প্রথমে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বার করে নেব 100 - 18 = 82, মানে যারা খেলে কিছু না কিছু খেলে, ক্রিকেট খেলে নাহলে ফুটবল খেলে, ঠিক আছে, অথবা দুটোই খেলে, সেটা আমরা বার করে নেব। কারণ কি বলেছে 18% স্টুডেন্ট কিছু খেলে না, তো টোটাল 100 স্টুডেন্ট ধরে নিয়েছি, 100 স্টুডেন্টের থেকে 18% যদি আমি বিয়োগ করি যারা খেলে তারা পেয়ে গেলাম, তাদের সংখ্যা পেয়ে গেলাম। এবার কি করব, যারা ফুটবল খেলে এবং যারা ক্রিকেট খেলে তাদেরকে প্লাস করলাম, করে তাদের থেকে মাইনাস করব যারা খেলে একটা, করে হচ্ছে 8, তার মানে এইটা হচ্ছে বোথ খেলে, এই স্টুডেন্ট এই পরিমাণ স্টুডেন্ট হচ্ছে দুটো খেলাই খেলে, সো 8% হচ্ছে অ্যান্সার। Next question number 74. If the price of eraser is reduced by
25%. A person can buy 2 more erasers for a rupees. How many erasers are available for a rupee? যদি কি বলেছে 25% যদি দাম কমে যায় একটি ইরেজারের, তাহলে একজন পার্সন 2 মোর দুটো বেশি ইরেজার কিনতে পারে 1 টাকায়। আগে যা ইরেজার কিনতো তার থেকে দুটো বেশি ইরেজার পাবে 1 টাকায়। তাহলে হাউ ফর দ্য রুপি, মানে আগে 1 টাকায় কটা ইরেজার পাওয়া যেত। লেট এন ইরেজার বি অ্যাভেলেবল ফর এ রুপি, এটা ধরে নিলাম এন সংখ্যক ইরেজার 1 টাকায় পাওয়া যেত আগে। এখন রিডিউস প্রাইস, দাম কমে গেছে, দাম 1 টাকার, তাহলে দাম কত হবে? আগে যদি 1 টাকা হতো এখন হবে 3/4 এত রুপিস রিডিউস প্রাইস। তো 3/4 পাচ্ছে এন ইরেজার, এখন পাচ্ছে, আগে কি পেতো 1 টাকায় পেতো এন ইরেজার, এখন 3/4 টাকায় পাচ্ছে এন ইরেজার। তাহলে 1 টাকায় কত পাবে এখন? তাহলে 1 টাকায় কত পাবে? এন ইন্টু 3/4 ইরেজার। এন বাই 4/3 হবে, সরি এন বাই 3/4 মানে কি এন ইন্টু 4/3 ইরেজার পাবে। তাহলে 4n বাই, এই ইরেজার মানেই কটা? n প্লাস 2, মানে আগে যা পেতো তার থেকে দুটো বেশি n প্লাস 2। এটা তার মানে এটা বলতে পারি 4n বাই 3 ইজ ইকাল টু n প্লাস 2, এখান থেকে n ইজ ইকাল টু 6। তার মানে আগে 1 টাকায় 6টা ইরেজার পেতো। অপশন বি হচ্ছে কারেক্ট। সো আজকে এই অবধি ভিডিওতে ছিল, বাকি ম্যাথগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসছি।